হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব বেশি ভালো আছেন। আমিও খুব বেশি ভালো আছি। তো আজকে থাম্বনেল অ্যান্ড ড্রেস লুক থেকে সব কিছু দেখে বোঝা গেছে আজকে ভিডিওটা কিসের হাতে চলছে। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটা মেকআপ লুক ক্রিয়েট করবো। তিরঙ্গা মেকআপ লুক একটা করবো চোখের উপরে। তো ওটার জন্য আজকে ভিডিওটা করা, তো দেখতে থাকো এর মধ্যে। আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেন ফার্স্ট অফ অল ইউজ করছি গোলাপি রোজ ওয়াটার, যোনটা আমি সব ভিডিওতে আমি ইউজ করি, এই ভিডিওতেও করছি। আমি আগে যা যা প্রোডাক্টস ছিল ওগুলোই নিয়ে চলে আসছি। দেন শুধু আই শ্যাডো প্যালেট নিয়ে আসছি আমি নিউ করে। তো তোমরা দেখতে থাকো। যারা যারা নিউ দেখছো চ্যানেলটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। মেকআপ লুকটা খুব ভালো হয়েছে, তোমরা এন্ডিং আমরা দেখলে তোমরা জানতে পারবে। তোমরাও আজকে তিরঙ্গার স্পেশাল মেকআপ শ্যুট বা মেকআপ লুক, কিছু একটা মেকআপ শ্যুট বা মেকআপ ক্রিয়েট যদি করছে, তো এটা করতে পারবে সিম্পলি, ইজিলি হয়ে যাবে এটা। তো তোমরা এন্ডিং অবধি দেখলে তোমরা বুঝতে পারবে। তো এন্ড অবধি দেখে থাকো। দেন আমি তারপরে গোলাপি রোজ ওয়াটার মেখেছি, দেখতেই পারলে। দেন তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, যেহেতু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, তোমরা হয়তো জানো। তো আমি ফাউন্ডেশনটা সব কিছুতে অ্যাপ্লাই করি না। আমি বেশিরভাগ সিসি ক্রিমে ইউজ করি সব ভিডিওতে। অ্যান্ড আমি সিসি ক্রিমে ইউজ করছি, বিকজ ফাউন্ডেশন আমি কোনো ওকেশনে ইউজ করি, নাহলে আমি করি না। তার জন্য আমি সিসি ক্রিম দিয়ে পুরো মুখটায় করে নিচ্ছি। দেন সিসি ক্রিমটা আমি পাউচ, তো আমার মেনলি আমার হারাই গেছে, আমি খুঁজছি বহুত, কিন্তু আমি পাউচটা পেলাম না, নতুন পাউচ ছিল, পেলাম না। দেন আমি এটাকে ক্রিমভাবেই হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি সিসি ক্রিমটাকে, দেখতেই পারছো। দেন আমার কিছু সিসি ক্রিম ডানের পরে আমি কনসিলারটা ইউজ করছি, বিকজ আমার চোখের নিচে একটু ব্ল্যাক স্পট আছে, তার জন্য। যেহেতু আজকে আবার মেকআপটা ভালো করতে যাচ্ছি, তার জন্য কনসিলারটা আমি সবসময় স্কিপ করি, কিন্তু আজকে স্কিপ করলাম না। আজকে কনসিলারটা ভালো করে লাগিয়ে, যখন আমার ব্ল্যাক হাইড আছে ওখানে আমি অল্প অল্প করে লাগিয়ে নিলাম। দেন আমি কনসিলারটাও যেমনভাবে আমি সিসি ক্রিমটা লাগালাম, সেমভাবে আমি হাত দিয়ে সিসি ক্রিমটাও মেরে লাগিয়ে নেব। তো এখানে আমার সিসি ক্রিম ডান হয়ে গেছে। সিসি ক্রিম ডান হওয়ার পর আমি এখানে ইউজ করে নিচ্ছি আগে ফেস পাউডার, বিকজ আমি ফেসের মেকআপটা করে তারপরে আই মেকআপটা করবো, তার জন্য। তো এখানে আমি এখন ফেস মেকআপটা করে নিচ্ছি। তো এখানে আমার ফেস মেকআপ ডান। দেন এখানে আমি আই মেকআপ লুক ক্রিয়েট করার জন্য রেডি। তো আমি এখানে অরেঞ্জ কালার শেড একটা প্যালেট থেকে নিয়ে নিয়েছি। অরেঞ্জ কালারটা অল্প লাগাবো। অরেঞ্জ কালার আমি হাত দিয়ে করছি, আমি ব্রাশ দিয়ে আই শ্যাডো লাগাতে পারি না, যেটা মেনলি কথা, সত্যি এটা। তো আমি হাত দিয়ে বেশিরভাগ করি, আমি ব্রাশ দিয়ে বলে আমার উঁচু নিচু হয়ে যায়, তার জন্য আমি হাত দিয়ে করি সবসময়। তো এখানে আমি অরেঞ্জ কালারটাকে বেশি ডার্ক করে দুটো চোখে লাগিয়ে নিচ্ছি আমি। দেন এখানে আমার অরেঞ্জ কালার লাগানোর পর ওই শেডটার মধ্যে আমার হোয়াইট কালারটা ভালো ছিল না। দেন আমার বড় প্যালেট থেকে আমি এখন এখানে হোয়াইট শেডটা নিয়ে নিচ্ছি মাঝখানে লাগানোর জন্য। তো এখানে আমি হোয়াইট শেডটা দুটো চোখে আমি আগে লাগিয়ে নেব। দেন তারপর উপরে অল্প লেগে গেছিলো, তার জন্য ব্রাশ দিয়ে অল্প করে নিচ্ছিলাম, সেট করে নিচ্ছিলাম উপরটা। দেন এখন খালি আমি এখন গ্রিন শেড লাগাবো। দেন আমার বড় প্যালেটটার মধ্যে গ্রিন শেড ছিল না। দেন আমি আর একটা প্যালেট থেকে, আমাকে 3-4টা প্যালেট আছে, তোমরা হয়তো জানো যারা যারা আমার আগের ভিডিও চেক করেছো বা দেখেছো। তো আমি এখান থেকে অন্য প্যালেট থেকে এখান থেকে আবার একটা গ্রিন কালার, যোনটা মেনলি গ্রিন হয় ওটা আমি পাইনি, এরকম একটা গ্রিন পেয়েছি। দেন আমি এই শেডটা ইউজ করে নিচ্ছি। তো এইখানে আমার আই মেকআপ লুক ডান হয়ে গেছে। সিম্পলি আমি একটা করেছি, তোমরাও পারলে এরকম ক্রিয়েট করতে পারো। দেখতেই পাচ্ছ পুরো চোখটা তিরেঙ্গা হয়ে গেছে আমার।
দেন আমি যখন মানে চোখের মেকআপটা করছি তো আমি ভাবলাম না আগে পুরো চোখটা কমপ্লিট করে নিই। দেন এখন আমি আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি, আবার টান টান করে লাগাবো, বিকজ নাহলে ভালো লাগবে না ছোটো ছোটো করে লাগালে। আমি এর জন্য আজকে টান টান করে আইলাইনারটা অল্প লাগাবো। তো এখানে আমার একটা চোখ ডান, দেন আরেকটা চোখ ডান করে চলে আসি। দেন এখন আমার চোখ করা শেষ, তো আমি ব্রুটা বানিয়ে নিচ্ছি। আজকে ব্রুটা মোটা মোটা করে বানাবো, নাহলে ভালো লাগবে না, তার জন্য ব্ল্যাক আইব্রো শেড দিয়ে আমি এখন ব্রুটা বানিয়ে নিচ্ছি। আজকে মোটা মোটা করে বানাবো, সবসময় মোটা করি না। তো পিছন দিকটা যেখানে আমার চুল নেই মানে ব্রু, তো এখানে আমি করি, কিন্তু আজকে আমি পুরাটা নিয়ে মোটা মোটা করবো, তাহলে মানে মুখটা ভালো লাগবে তার জন্য। তো এখানে আমার ডান হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি মোটা মোটা করে গেছে। দিন তারপর আমি ইউজ করে নিচ্ছি মাস্কারা। তো এখানে আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি। মাস্কারা ইউজ করে নিলে আমার চোখের মেকআপ লুক অলমোস্ট ডান হয়ে যাবে। তো দেখতে থাকো, যারা যারা এটুকু অবধি দেখেছো প্লিজ পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইবটা করে দিও। দেন আমার মাস্কারা অ্যাপ্লাই করার পর আমি ব্লাশটা ইউজ করে নিচ্ছি। তো ব্লাশটা ইউজ করতে আমি ভুলে গেছি যে আমি কোনো হাইলাইট লাগাবো অল্প, তো অল্প বেশি উপরে দিয়ে দিয়েছিলাম, তো ব্লাশটা আবার মুছে অল্প ঠিক হচ্ছে। সেই ব্লাশটা এত দিনই অল্প অল্প দিয়েছি। তো ব্লাশটা অল্প অল্প দিয়ে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমি। দেন তারপর এখানে আমি আইশ্যাডোটা হাত দিয়ে নিচ্ছি, বিকজ আমি চোখের কর্নারটার মধ্যে অল্প মানে হাইলাইট করে নেবো, তাহলে মানে দেখতে ভালো লাগবে। তার জন্য আমি দুই চোখের কর্নারটা সাইডে আমি অল্প করে হাইলাইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমার কি গ্লেজটা মারতেছে চোখে, তার জন্য। তো আমি এগুলো করেছি। দেন এখন আমি হাইলাইটারটা গালে অ্যাপ্লাই করে নেবো, বেশি লাগাবো না, বিকজ ক্যামেরাতে এত হয় না, তো আমি অল্প অল্প করে সব লাগিয়ে নিচ্ছি। তোমার হাইলাইট করা শেষ। দেন আগের দিন ভিডিওতে আমি বলেছি লিপস্টিকটা আমার ফেভারিট, তো আমি এটাই লাগাই। তো সব ভিডিওতে আমি এই শেডটা ইউজ করি, তো আজকে আমি এই শেডটা ইউজ করছি। অ্যান্ড তোমরা ভাবতে পারো যে আমার কাছে লিপস্টিক নেই বা কিছু না, আমার কাছে প্রচুর লিপস্টিক আছে। তোমরা যদি চাও তাহলে আমার লিপস্টিক কালেকশন ভিডিও চেক করতে পারো, কিন্তু আমার এই কালারটা খুব প্রচুর ভালো লাগে, তার জন্য আমি এই শেডটা ইউজ করি প্রত্যেকবার, তার জন্য এই শেডটা ইউজ করছি। অ্যান্ড আমার প্যাকেটে এটাই ছিল, তো আমি এটাই দিয়ে করে নিলাম। তো আমার লিপস্টিক লাগালে আমার মেকআপ ডান হয়ে যাবে, তো আমি লিপস্টিকটা লাগিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখন আমি চুলটাকে বেনি করে নিয়েছি। আমি শ্যুটটা করতে ভুলে গেছি, তো সিম্পলি একটা বেনি করে নিয়েছি, বেনি করে চুলটা বেঁধে নিলাম। তো দেখতেই পারছো এটা হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে বলবে তোমরা কেমন হয়েছে। যতটুকু আমি পারি অতটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি, যত মানে সিম্পল হোক হ্যাভি হোক, যেরকমই আমি পারি, যেরকমই আমি মেকআপ করি সেরকমভাবে তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখতেই পারছো কেমন হচ্ছে আমাকে অল্প কমেন্ট সেকশানে বলবে। তো মেকআপ লুকটা কেমন হচ্ছে সেটাই কমেন্ট করে আমাকে জানাবে, সেটাই আমি হাত দিয়ে ক্রিয়েট করে দেখাচ্ছিলাম, নাটাঙ্কি করছিলাম। তো কেমন হচ্ছে আমাকে কমেন্ট সেকশানে বলবে গাইস। তো এইখানে আমি একবার আমার ফুল গেট আপটা মানে কোনটা ড্রেসটা পরছিল দেখানোর চেষ্টা করছি, কিন্তু প্যান্টটা আরও উঠলো না, তো এমনি রেখে দিলাম। নিচে আমি একটা হোয়াইট প্যান্ট পরেছিলাম, ট্রাউজার জুনগুলোকে বলে ট্রাউজার, অ্যান্ড হোয়াইট কুর্তি অ্যান্ড অরেঞ্জ দুপাট্টা আমি পাইনি, তার জন্য আমি এই দুপাট্টাটা ইউজ করে নিয়েছি। তো এই যে আমি আবার না পুরো লুকটাই আমি দেখিয়েছি, ভুলে গেলাম আমি। তো আজকের ভিডিওটা কাছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইস। আর কেমন হচ্ছে সেটা কমেন্ট সেকশনে বলবে। টাটা।